হ্যালো বন্ধুরা, তোমরা সব প্রত্যেকে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তোমাদের সকলকে এসএম সিম্পল হাউজে পরিবারে অনেক অনেক স্বাগত। আর জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি। এখন বাজে দুপুর 12টা। তাই দেখো আজকে দুপুরেই রান্নাবান্নাটা করছি, তাই দুপুর থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। প্লিজ আমার প্রিয় বন্ধুরা স্কিপ করে করে দেখো না, ফুল ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো। এই দেখো প্রথমে আমি চালটা ধুয়ে নিলাম। আর আজকে জানো ওই যেই মাছগুলো দেখলে ওইগুলো হলো আড় মাছ। আড় মাছ দিয়ে আজকে ভেবেছি বেগুন দিয়ে পাতলা করে একটু ঝোল করব। আর দেখো চালটাও ধুয়ে নিলাম। একটু ধুয়ে রাখলে কি হয়, চালটা ধোয়া থাকলে না ভাতগুলো ভালো ঝরঝরে ফুরফুরে হয়, আর তার সঙ্গে গ্যাসটাও অনেকটাই কম লাগে। তার জন্য চালটা প্রথমে ধুয়ে রেখে দিলাম। তারপর দেখো এই যে কথা বলতে বলতে আমি সবজিটাও কুটে নিয়েছি। আলু নিয়েছি আর কিছুটা বেগুনও। তারপরে দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর আজও তো আড় মাছ, আর আড় মাছটা না একটু বেশি করে মানে ভাজতে হয়, একটু কড়া কড়া করে ভাজলে না টেস্টটা আরও বেশি লাগে। আর আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। তারপরে দেখো এই আলুটাও কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো জল দিয়ে দিয়েছি ঝোলে, আর ঝোলে অনেকটা সময় জাল দিয়েছি। আর দেখবে ঝোলটা বেশি জাল হলে না তরকারিটার টেস্ট কিন্তু বেশি হয় আমি মনে করি। তার জন্য আমি সবসময়ের জন্য ঝোলটা একটু বেশি করে জ্বালিয়ে তারপরে সবজিগুলো দিই। আর এই দেখো আর বেগুনটা আজকে ঝোলেই দিলাম, ভেজে দিইনি। আর এই দেখো ঝোলে দেওয়ার পরে একটু জ্বালিয়েই তরকারিটা নামিয়ে নিলাম। তারপরে এই যে সম্বারা দিচ্ছি, সম্বারাতে দেখো জিরে দিলাম। আর সবসময়ের জন্য না বেগুন বেশি জ্বালালে একদমই ভালো লাগে না, আর তার জন্যই আমি বেশি জ্বালাই না। তারপরে দেখো আর তারপরে দিয়েছিলাম হলো কালো জিরে ফোড়ন। আর কালো জিরে ফোড়ন দিলে না বেগুনের টেস্টটা আরও বেশি সুন্দর লাগে খেতে। তারপরে দেখো এই যে ঝোলটা হয়ে গেছে আমার, এখন নামিয়ে নিচ্ছি। আর তরকারি কালারটা না খুবই সুন্দর হয়েছে, না জানি খেতে অনেকটাই সুন্দর লাগবে। এই দেখো খুব সুন্দর হয়েছে কালারটা, জানো তো। হ্যাঁ, তারপর দেখো এই যে আমি সকালবেলা আজকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ এত কিছু কাচাকাচি করেছিলাম আর ঘরটাকেও একটু ক্লিন করেছিলাম, ওই জন্যই না আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপরে দেখো রান্না বান্না সেরে আমি আবার স্নান করে নিয়েছিলাম, জানো তো। যেহেতু আজকে দেখলাম এত গরম, তাই গরমের মধ্যে একেবারে রান্না বান্না করে স্নান করে নিয়েছি। আর এই দেখো আমার ঘরের অবস্থা, বিছানাটা একটু গোছানো আছে, আর ওই দিকটার ওই পর্দাটা খুলেছি তো তার জন্য ওই পাশটা ওরকম বাজে দেখাচ্ছে। তাই ভেবেছি খাওয়া দাওয়া করে তারপরে ওইটা লাগাবো। তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে কুমড়ো আলু দিয়ে আড় মাছ করেছি, আর এই যে বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি, আর এই যে গরম গরম ভাত। তারপর দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি নিজেও খেয়ে নিয়েছি। আর এখন কিন্তু 3:30 বেজে গেছে। আর এখন আমি ঝটপট করে ঘরের কাজগুলো সেরে নেব, কেননা এখন 3:30 বেজে গেছে তো আমার সংসারের কাজগুলো একটু ব্যস্ত সঙ্গেই করব। আর এখন যদি ব্যস্ত সঙ্গে কাজটা করি আমি কিন্তু বিকালে অনেকটা সময় ফ্রি থাকবো। আর আমি সব সময় চেষ্টা করি ঘড়ির কাটার সঙ্গে সঙ্গে কাজগুলোকে সেরে নেওয়ার। তাহলে কি হয় জানো তো, আমার কাজগুলোও করা হয়ে যায়, আবার অল্প সময়ের মধ্যে আমি কাজগুলো সুন্দরভাবে পরিপাটি করে করে নিতেও পারি। আবার আমি একটু এই সংসার তো আমায় কখনোই সময় দেবে না, কিন্তু আমি নিজে যদি একটু সময় বের করে নিই তাহলে কিন্তু আমি নিজের জন্য একটু ফ্রি থাকতে পারি। মানে সব সময় তো আর কাজবাজ করতে ভালো লাগে না, এইটা কিন্তু মনে হয়। তার জন্য ঘড়ি দেখে দেখে সমস্ত কাজটা করে নিই। তারপরে আমি অনেকটা সময় পাই, তখন আমি একটু বাইরের দিকে হাঁটা চলা বলো, মেয়েকে নিয়ে ঘোরা বলো, সবটা করি, মনটাও ভালো লাগে। সব সময় দেখবে কাজবাজ করতে কিন্তু ভালো লাগে না। তার জন্য দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেললাম ঘরের। আর প্রত্যেকটা কাজ কিন্তু আমি মামামকে নিয়েই করলাম। আর আমার মামামও আমার পিছন পিছন ঘুরছে, আমাকে সঙ্গ দিচ্ছে। আর এখন কিন্তু প্রায় 4টে বেজে গেছে। এরপরে চলে যাব একটু মামামকে নিয়ে একটু ঘুরুঘুরু করতে। শুভ সন্ধ্যা বন্ধুরা,
আবারও চলে আসলাম তোমাদের সামনে। এখন কিন্তু সন্ধ্যা 7টা বেজে গেছে। আর জানো তো আজকে না বাজার থেকে এখনও আসেনি, তাই ভাবলাম ছেলেকে নিয়ে একটু বই পড়াতে বসি, যেহেতু ওর পরীক্ষা চলছে তো। আর তার সঙ্গে মামামকে এই ফ্রেশ কার্ডগুলো দিয়েছি, মামামও একটা একটা করে আমাকে দেখাচ্ছিল। ও না অনেক কিছু এখন চিনতে পেরে গেছে, যেটা এই প্রাণী বা এই পাখি অনেকটাই চিনতে পারছে, একটু একটু করে শিখবে আমি আশা করছি। তারপরে দেখো ওর বাবা বাজার থেকে চলে এসেছে, ওর বাবা আবার কিছুটা মিষ্টি এনেছে, আমাদের খোকার বাবা। আর আমাদের বাজারে না দুজনাই যায়, আমার ভাসুরের ছেলেও যায়, আবার তার সঙ্গে আমার হাজব্যান্ডও যায়। তারপর দেখো আমাদের বড় খোকা বাজার করে এনেছে, ও এনেছে আজকে বাজার থেকে শাক এনেছে, জানো তো 2 পদের শাক এনেছে, তার সঙ্গে কলা, গাটি কচু আজকে আনেনি, তার সঙ্গে যে উচ্ছে, আরও যে অন্যান্য যে সবজিগুলো হয়, তার সঙ্গে ভেন্ডি এনেছে, অনেক কিছু এনেছে। আর এই দেখো কি বলবো, আমার মানে মোবাইল রাখার স্ট্যান্ডটা তো অনেক দিন আগেই ভেঙে গেছে, হাতে না ভিডিও তৈরি করতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তোমাদের অনেক ভালোবাসি তাই কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। বন্ধুরা তোমরা এই পর্যন্ত যারা আমার সাথে আছো, প্লিজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা একটা লাইক করো। প্রিয় বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করো। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে একটু অনুরোধ করছি। তারপরে দেখো এই যে মস্ত বড় একটা কচু এনেছে, এই কচুটা যে কদিন ধরে খাবো বুঝতে পারছি না, অনেকটা বড় জানো তো কচুটা। তারপর দেখো ছেলে ঘরে বই পড়ছে, আমি চলে গেছিলাম মাছ কুটতে। এই দেখো অনেকটা মাছ এনেছে, আর এখানে মাছ এনেছে ফলই মাছ, আর তার সঙ্গে পেট মোটা মাছ মানে আমেরিকান রুই, আর এই যে পাঙাশ, আর তার সঙ্গে যে কিছুটা ডিম হয়েছে। তারপরে দেখো এখন কিন্তু 8টা বেজে গেছে, 8টার একটু বেশিই বেজে গেছে। তারপরে দেখো এই যে ঘুগনি এনেছে, ঘুগনিটা ছিল, ঘুগনিটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমার ছেলে বায়না করছে একটু গরম করে দাও, তাই দেখো একটু গরম করে দিচ্ছে। আর দুপুরে যেহেতু রান্নাবান্না করেছি সবটাই আছে, তো ওই জন্য রাতের রান্না করার চাপটা আমার নেই। তারপর দেখো এই যে ঘুগনিটা গরম করে নিয়েছি, আর তার সঙ্গে জিলাপিও এনেছে গরম গরম, কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। তা ওর বাবা বললো আমাকে 2 পিস জিলাপি দাও। তারপর দেখো ওদের প্রত্যেকে খেতে দিয়ে, তারপরে দেখো এই যে সবজিটা আমি আবার যেহেতু অন্যান্য একটু কাজ করেছিলাম, তারপর দেখলাম সবজিগুলো আবার ফ্রিজে রাখতে হবে, তাই দেখো এই যে কন্টেনারে প্রত্যেকটা সবজি আমি রেখে দিচ্ছি। আর এই সবজিগুলো রাখার আগে না প্রথমে আমি একটা কাপড় দিয়ে নিই, তারপরে সবজিগুলো রেখে আবার উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখি, তাহলে কি হয় অনেক দিন পর্যন্ত সবজিগুলো ফ্রিজে ভালো থাকে। আর এইভাবে তোমরা করতে পারো চাইলে আমার মতো। আর জানো তো বন্ধুরা, যারা আমার রেগুলার ভিডিও দেখো, যে সকল পুরাতন বন্ধুরা আছো তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর যে সকল নতুন বন্ধুরা আছো প্লিজ তোমরা চাইলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদের তো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।